হয় পিস পিপল। আমার কানে দেখছেন আজকে হেডফোন, তো এই হেডফোন আজকে মাইক্রোফোনের মতো কাজ করছে। আর সন্ধ্যাবেলা প্রত্যেক সন্ধ্যা আমি হাঁটতে বেরোই, তো আজকে ভাবলাম একটু হাঁটার সাথে সাথে আপনাদেরকে রোয়ান্ডার আশপাশে কিছু জায়গা দেখাই। সো চলেন শুরু করি। In a world so vast and wide, I set out on a journey with hope inside. The sun is rising, painting the sky. I feel the warmth that makes me fly. I hear the birds singing their morning song. It fills my heart and makes it strong. এটা রুয়ান্ডা নিয়ানজা বাস স্ট্যান্ড। সো ওদের প্রত্যেকটা জায়গাতেই একটা করে বাস স্ট্যান্ড আছে। আমি জানি না কেন, বাস স্টপেজ, বাস স্ট্যান্ড। যেমন আমি এখন যেদিকে যাচ্ছি, বা আমি যে জায়গাতে আছি, এই পাহাড়টার নাম হচ্ছে গিয়ে নিয়ানজা, এবং এটা আরেকটা পাহাড়। আমি যেখানে থাকি সেখান থেকে দূরত্ব প্রায় 30 কিলোমিটার হাঁটা পথ। আমি এই রাস্তায় প্রত্যেক দিনে হাঁটতে আসি। আর আরেকটা জিনিস হচ্ছে দেখতে পারেন আপনারা, এটা হচ্ছে নিয়ানজা জেনোসাইড মেমোরিয়াল, মানে আর কি গণহত্যার স্মৃতিস্মারক হিসাবে ওরা এই জায়গাটা তৈরি করেছে। এরকম আরও অনেকগুলো স্মৃতিস্তম্ভ বা স্মৃতিস্মারক হিসাবে জায়গা রয়েছে। 1994 সালে যখন গণহত্যা হয়েছিল, সো ওই গণহত্যাকে কেন্দ্র করে যেখানে মেরে মানুষকে রাখা হয়েছিল, সে প্রত্যেকটা জায়গা এখন জেনোসাইড মেমোরিয়াল হিসেবে তৈরি করা হয়েছে। আমি আছি এখন নিয়ানজাতে। আমি এর আগে একটা নিয়ানজা আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছিলাম, সেই নিয়ানজা ছিল হুয়েতে। আর এটা দেখার বিষয়, ওদের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত ভালো। সবাই ট্রাফিক লাইন মানে ট্রাফিক লাইট মানে ট্রাফিক পুলিশকে তারা সবাই ফলো করে, এবং তারা ঠিক আইন অত্যন্ত ভালোভাবে ফলো করতে চেষ্টা করে। আপনি দেখবেন যে জেব্রা ক্রসিংয়ে যখন আপনি পা দিবেন, গাড়ির সাথে সাথে থেমে যাবে, হোয়াটএভার তাদের ট্রাফিক লাইটের মধ্যে গ্রিন লাইট জ্বলুক আর ইয়েলো লাইট জ্বলুক, আপনি জেব্রা ক্রসিংয়ে পা রাখলেই তারা গাড়ি থামিয়ে দিবে। তারপর লেনের বিষয় তো রয়েছেই, যেই লেনে যতটুকু হাঁটা লাগে, মানে যতটুকু স্পিডে চালানো লাগে ততটুকু চালায়। নর্মালি অনেকগুলো জায়গাতে 60-এর বেশি তারা স্পিড তুলতে পারে না গাড়িতে। আর কিছু কিছু হাইওয়েতে 80-এর উপরে কখনোই তুলতে পারে না। রাস্তার বিভিন্ন জায়গাতে ক্যামেরা সেট করা রয়েছে, যদি তারা 80-এর উপরে তোলে, ক্যামেরা অটো ক্যাপচার করে ফেলে এবং পরবর্তীতে সেই গাড়িগুলোর টিকিট পায়। আমি এখন যাচ্ছি গাহাঙ্গার দিকে। এই রাস্তা হচ্ছে কি ইস্টার্ন প্রভিন্সের রাস্তা। সো ইস্টার্ন প্রভিন্স একটা পার্ট হচ্ছে কি বুগেসারা। সো এখান থেকে বুগেসারা বেশি দূরেও না, যদি হেঁটে যাওয়া যায়, হেঁটে গেলে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, 1 ঘন্টার বেশি না। আর আপনারা দেখবেন হয়তো এই পাশে পুরোটা জায়গাতেই পাহাড় এবং পাহাড়ের লাইট দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। এখন ক্লিয়ার। সো রুয়ান্ডার পাহাড়গুলোতে হাঁটা মানে অলমোস্ট আপনার পাহাড় ক্লাইম্ব করার মতো। সো একদিকে মজা, কিন্তু অন্যদিকে প্রচুর কষ্ট হয় এখানে হাঁটতে গেলে। আর আপনারা হয়তো উপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট জ্বলছে, তাদের কোনো লাইট অফ নাই। এবং আমি যেখানে রয়েছি এটা পাহাড়, এবং পাহাড়ের উপরে আরও পাহাড় রয়েছে। এখানেও আরেকটা পাহাড় রয়েছে, মানে এখানে পাহাড় কেটে রাস্তা তৈরি করা। আমি হয়তো আগামী সপ্তাহে আপনাদেরকে নতুন ভিডিও দিব গিচুম্বিতে। আমি গিচুম্বিতে থাকবো 3 দিনের জন্য। সেখানে অফিসের কিছু ট্রেনিং রয়েছে, ট্রেনিং প্ল্যান করা হচ্ছে। সো সেখানে থাকবো, আপনারা সেখান থেকে কিছু ভিডিও পাবেন। এবং গিচুম্বি এই জায়গা থেকে অনেক ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। ওইখানে থাকলে মানে যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হয়। আপনারা দেখবেন যে বৃষ্টি পড়বে, আধা ঘন্টার মধ্যে দেখবেন প্রচুর রোদ পড়বে, সারাদিনের জন্য বৃষ্টি পড়বে, সারাদিনের রোদ পড়বে, এরকম ওয়েদার ওইখানে।
প্রচুর পাহাড় এবং ঢালের কারণে এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। প্রতিদিনই প্রায় 2-3 জন করে পুরো দেশে থেকে মানুষ মারা যায়। এটি খুবই একটি দুঃখজনক ঘটনা, দুঃখজনক কথা। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তাদের ইনিশিয়েটিভ যা দরকার তা নেয় এবং অ্যাম্বুলেন্স আপনি খবরই পাবেন না, মানে আপনি নিজে জানবেনই না কখন অ্যাক্সিডেন্ট হলো, কখন সেখানে অ্যাম্বুলেন্স আসলো, কখন আহত রোগীদেরকে নিয়ে চলে গেল। তো এই হচ্ছে গিয়ে রুয়ান্ডা আফ্রিকার মধ্যে। রুয়ান্ডাকে আফ্রিকার সিঙ্গাপুর বলা হয়। আপনি চাইলে ইন্টারনেট ঘাটিয়ে দেখতে পারেন। রুয়ান্ডা অত্যন্ত সুন্দর একটি দেশ। আফ্রিকার যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সব থেকে গোছানো এবং অলমোস্ট আপনি ইউটিউবে যদি অনেকগুলো ভিডিও দেখবেন অনেক ইউটিউবার রুয়ান্ডাকে ইউরোপ বলে, আসলে রুয়ান্ডাকে বলা হয় আফ্রিকার সিঙ্গাপুর। সো এই রাস্তা হচ্ছে গিয়ে বুগেসেরার দিকে যাওয়ার। সো বুগেসেরাতে আমি একটা কথা শুনেছি আমার রুয়ান্ডার বন্ধুদের কাছ থেকে, এখানে মানে বুগেসেরাতে প্রাকৃতিকভাবে বড় হওয়া কুমির রয়েছে, মানে চিড়িয়াখানার না, উন্মুক্ত আর কি, উন্মুক্ত জলাধারের মধ্যে কুমির রয়েছে, সেখানে অনেক বড় বড় কুমির। এবং সে আমাকে বলেছে জলহস্তী রয়েছে। এখান থেকে বাসে গেলে, যদি রুয়ান্ডার বাসে করে আমি যাই, নিয়াজা আপনাকে যে পিছনে আমি যেই বাস দেখিয়েছি সেই বাসে করে গেলে 300 থেকে 500 টাকা লাগে বাস ভেদে। সো মানে বাংলাদেশি টাকায় 50 থেকে 60 টাকা আর কি। কী বলে, গুলশান থেকে মতিঝিল এরকম আর কি দূরত্ব। ওইখানে জলহস্তী দেখা যায়, প্রাকৃতিক জলহস্তী, জঙ্গলের জলহস্তী এবং কুমির দুটো একসাথে। কিন্তু আমি আমার আরও কিছু পরিচিত লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে তারা কখনো সেখানে জলহস্তী দেখেনি, কিন্তু সেখানে গেলে কুমির দেখা যেতে পারে। পাহাড় হওয়ার কারণে পাহাড়ের রাস্তাগুলো কেমন হয়ে থাকে আপনাদের একটু দেখা, আপনারা হয়তো দেখে আশ্চর্য হবেন। আমি আসছি এদিক থেকে, আমি যেতে যাচ্ছি এইদিকে। সো এইদিকে রাস্তাটা হচ্ছে এইদিকে ঘুরে, আপনারা দেখবেন এইদিকে ঘুরে লাইট দেখতে পাবেন, এইদিকে গিয়েছে রাস্তাটা। সো এদিকে হচ্ছে মেনলি বুগেসেরা। আমি অনেক দূর ঘুরে ঘুরে আসছি, যেটা বলছিলাম আপনাদেরকে। তো এখানে কুমির এবং জলহস্তী রয়েছে। আমি আমার কিছু পরিচিত মানুষকে জিজ্ঞেস করেছিলাম আসলে এখানে জলহস্তী রয়েছে, তারা বলছে কুমির গেলে দেখতে পাওয়া যাবে কিন্তু জলহস্তী নয়। অবশ্যই বর্ষা সিজনে যাওয়া লাগবে। আসছে বর্ষা সিজন সামনে আসছে, এপ্রিল মার্চ এই 2 মাস হচ্ছে বর্ষা সিজনের। সো আই হোপ ওই সময় আমি বুগেসেরাতে যাবো কুমির দেখতে, প্রাকৃতিক কুমির। এখনও হাঁটছি, অনেকক্ষণ হাঁটবো। আমি এদিকে যাব এবং পরবর্তীতে আমি যেখান থেকে এসেছি পরে ব্যাক করবো, আরও আধা ঘন্টা পরে। না, রুয়ান্ডা অনেক 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 সুন্দর একটা জায়গা, গুছানো একটা জায়গা। আপনাদেরকে আমি ভিডিও শুরুতে 1994-এর মানে 1994 সালের ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে জেনোসাইড মেমোরিয়াল তৈরি হয়েছে এখানে, আমি সেই কথা বলেছিলাম আপনাদেরকে। সো আমার এখানে আমার চ্যানেলে পডকাস্ট সেকশানে গেলে সেখানে আপনারা 4 পর্বের পডকাস্ট পাবেন, রুয়ান্ডা, কঙ্গো এবং আমি এই পর্বে। এখানে আমি 1994 সালের ঘটনা বিস্তারিতভাবে বলতে চেষ্টা করেছি আপনাদেরকে, কেন 1994 সালে গণহত্যা হয়েছিল রুয়ান্ডাতে এবং কি কারণে হয়েছিল এবং আজ অবধি তার ফলাফল কী। আপনারা সেই ভিডিও দেখলে খুব পানির মতো পরিষ্কার হয়ে যায় আপনাদের কাছে কেন জেনোসাইড মেমোরিয়াল তৈরি করা হয়েছে, আর রুয়ান্ডাকে নর্মালি কেন মানুষ চিনেছে পরবর্তী সময়ে খুব ভালো মতো করে। তো আমি চাইলে সংক্ষেপে আপনাদেরকে বলতে পারি, তুতসি এবং হুতু এই 2 সম্প্রদায়ের মধ্যে গোলাগুলি হয়েছে, যুদ্ধ হয়েছিল, যুদ্ধ না মেনলি। তুতসি জাতিগোষ্ঠী হুতু জাতিগোষ্ঠীর কাছে নিগৃহীত হয়েছে এবং প্রায় 10 লাখের উপরে মানুষের সময় মারা গিয়েছে। মেইন শহরের আমি এ রাস্তায় প্রতিদিন হাঁটতে আসি, কারণ
এই রাস্তা খুবই চওড়া এবং খুবই কম মানুষ এদিকে যাতায়াত করে, মানে মানুষ হাঁটাহাঁটি করে, খুব কম মানুষ এদিকে হাঁটাহাঁটি করে। গাড়ি আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো যাচ্ছে বগিসারের দিকে। বগিসারা হচ্ছে একদম কিগাড়ির পরে পূর্ব দিক অঞ্চলের মানে শেষ আমি কী বলবো আপনাদেরকে, শেষ শহর। সো যার কারণে এদিকে বেশি মানুষ আসেও না, এবং শহরের একটা কর্নারের দিকে পড়ার কারণে এখানে তেমন একটা গাড়ি ঘোড়া বা তেমন একটা মানুষ যাতায়াত করে না। আর মেন শহর মানে কিগালি, আপনাদেরকে আমি অনেক কিগালির ছবি দেখিয়েছি, অনেক কিচুকিরোর আপনাদের কথা বলেছি, কিচুকিরো জায়গা আপনাদেরকে দেখিয়েছি। সো কিচুকিরো আর কিগালি মিললে আমার পিছনের দিকে, আমার পিছন দিকে যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা নর্মাল কিচুকিরোর দিকে যায়। এই পাহাড়ের ওই পাশে ওই দিকে হচ্ছে কিগালি আর কিচুকিরো। সো এই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।